মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জিকির করুন মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আগে বেটাইলেন খাও। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জবান খুলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, দয়ার যেজন তাকে ধরো, অবিরত ক্ষমা করো। সবই হলো তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার যে কায়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, তোমার যে কায়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, দরাজ যেজন তাকে ধরো, সবই হলো তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত প্যারে হাজিরিনে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট মাইনারা, পর্দার অন্তরালের সর্বস্তরের পর্দা আনিছেন শ্রদ্ধা ভাজন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আমরা অসংখ্য অগণিত শুকরিয়া তার আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনের আপনাকে আমাকে শাবান মাসের ৪র্থ নম্বর জুমাতে আসা, অর্থাৎ রমজান মাসের পূর্বের জুমাটা, রমজান মাসের পূর্বের জুমাতে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাল্লা শানুহু রাব্বে কারীম মহব্বত করিয়া ভালোবাসিয়া জুম্মাত সবের আগে আওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা রব্বুল আলামিনের দরবার
কালিমাতুল শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার দূত, সরদার আলম, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, রাহমাতুল লিল আলামিনের দরবার, রহমাতুল লিল আলামিনের রওজা মুবারক আমরা অসংখ্য গণিত দুরূদ সালাম পৌঁছাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে আল্লাহর ঘরের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ভালোবাসি বাসি তাকে আমি আমার খাস করাই বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা বান্দিরা, রমজানের পূর্বে যে জুমাটা শাবান মাসের লাস্ট জুমাটা, এই জুমাতুল মুবারকের মধ্যে অর্থাৎ শুরু জুমাতে শেষ জুমাতে যারা উপস্থিতি কামনা করব, জুমা নামাজ জমাতে আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষ শুরু যার শেষ ভালো তার, শুরু যার ভালো শেষ তার ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা বান্দিরা, তোমরা শুরুতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর জুমার নামাজ আইছাই, শাবান মাসের শুরুতে আইছো শেষে আইছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ সারা মাসের সওয়াব তোমরারে রহমত বরকত দিয়া মালামাল ভরা দিলাম বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह मुझको तुझको देने तू तैयार है, जो न मांगे उस तू बेजार है। ओ दुनिया मुसलमान ईमानदार আল্লাহ গুলাম, তোমার চাহিদা পূরণ করার জন্য যদি মানুষের কাছে যাও গিয়ে হাত পাতো, মানুষ যদি তোমার একবার দেয় দুইবারের সময় তোমারে তারাইয়া দেয়, তোমারে আর তার কাছে জায়গা দেয় না। মানুষের কাছে মানুষের দ্বার গেলে মানুষের কাছে তুমি যত চাও মানুষ বিরক্ত হয়ে যায়, মানুষ ত্যাক্ত অনুভব করে, মানুষ ক্লান্ত অনুভব করে। যদি প্রথমবার দেয় দ্বিতীয়বার বিরক্ত হয়ে যায়, তৃতীয়বার দেয় চতুর্থ নম্বরবার বিরক্ত হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ গোলামের দলেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও রে বান্দা, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে মিনিট দেরি করি না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिको माशुक है। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দিরা, তোমরা শাবান মাসে যার যে আমি আল্লাহর কাছে বলবাই, আমি আল্লাহ শাবান মাসের বরকতে আমি আল্লাহ তোমার সম্পূর্ণ আরজিগুলারে কবুল করে নিলাম বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिको माशूक है। अल्लाह अल्लाह मुझको तुझको देने तू तैयार है, जो ना मांगे उस तू बेजार है। अल्लाह रब्बुल आलमीन ओ अल्लाहर मायार बांदा बांदीरा, আল্লাহ সর্বদাই বান্দা বান্দিরে দেওয়ার লাগি প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে যদি বান্দা বান্দে চাই না, আমি আল্লাহর কাছে তার জরুরতের কথাটা কই না, উস্তু বেজ জুনা মাঙ্গে উস্তু বেজার হয়। যদি আমি আল্লাহর কাছে কই না, আমি আল্লাহর কাছে চাই না, আমি দুনিয়ার মানুষের মতো মানুষ নাই, দুনিয়ার মানুষের লগে আমার কোনো তুলনা নাই, আমার রহমতের ভান্ডারের কোনো সীমানা নাই, আমি রহমতে আমি আল্লাহর রহমতের কোনো শেষ নাই। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহর কাছে চাও না, আমি আল্লাহ যে বান্দা বান্দে আমি আল্লাহর কাছে না চাইয়া মাজারের বাড়ি গিয়া চাই, বাজারের বাড়ি গিয়া চাই, মানুষের দরবারে গিয়া চাই, আমি আল্লাহ ওই বান্দা বান্দির প্রতি রাগান্বিত হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা, তোমরা এত এত বড় বড় শুভ শুভ দিন তৈয়া, এত এত শুভ শুভ রাত তৈয়া আমি আল্লাহর কাছে যদি বলারে বান্দা ও আমার বান্দিরা, আমি আল্লাহ যদি আমি আল্লাহর কাছে না কো, আমি আল্লাহ
তোমরা প্রতি রাত করিলাই গোটা সুবহানাল্লাহ রাগান্বিত হয়ে যায় কারণ হইতাই আজি পেশ করতাই প্রার্থনা করতা আমি আল্লাহর কাছে তোমরা আমি আল্লাহর কাছে প্রার্থনা না কইরা যে সময় মানুষের কাছে গিয়া প্রার্থনা করো আমি আল্লাহ বড় রাগ হইলে বান্দা মানুষে তোমার চাহিদা পূরণ করতে পারতো না তুমি যত চাহিদা করো মানুষের কাছে একবার কইলে প্রার্থনা প্রতি রাত দিলাইব দ্বিতীয় নম্বর বার লাগানি কইব তৃতীয় নম্বর বার লাগানি কইব ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে তোমরা যতবার কইবাই আমি আল্লাহ দেওয়ার লাগি প্রস্তুত হইয়া রইলাম সুবহানাল্লাহ अल्लाह रब्बुल आलमीन बोल अल्लाह अल्लाह मुझको तुझको देने तू तैयार है कवि कविता बोले अल्लाह को दुआ लगे दुआ के सोन जो ना मांगे उस तू बेजार है যদি বান্দা মাঙ্গে না যদি বান্দা কয় না আল্লাহর কাছে চায় না তখন বান্দা বান্দির প্রতি আল্লাহ রাগান্বিত হয়ে যায় সুবহানাল্লাহ বাদশা নামদার 100 ফকির বেটা যে সময় বাদশার কাছে গেল তো দারওয়ান বলতে ফকির বেটারে ঢুকবা দিল না আল্লাহর বান্দা ফকির বেটা যে সময় বাদশার দরবারে যাইতো সিকিউরিটি গার্ড সকল বাদশার দরবারে যাইবা লাগি পারিয়া খুব জোর জবরদস্তি হইয়া সিকিউরিটি গার্ড বলতে গেছে এক গার্ড আর গার্ড পারিয়া ফকির বেটা যে সময় বাদশার দরবারে গিয়া উপস্থিত হইল গিয়া দেখে বাদশাহ ভিক্ষা চায় আতুলিয়া আল্লাহর মসজিদের মধ্যে গিয়া যে সময় দারওয়ান বলতে কইলে ফকির বেটা আমরা বাদশার কাছে যদি তোমরা যাও তুমি ওনে যাও আমরা বাদশা রাগ করবা তে তুমি যাইবা একটু বাদে যাও বলে বাদশা এখন কিতা করেন বলে বাদশা তো এখন ধ্যানে মগ্ন আছেন বলে গুনাহ তার ধ্যান করে আমার একটু দেখাইবাইনি ওই সময় ফকির বেটা খেয়াল কইরা দেখে বাদশা আতুলিয়া হয় ও আমার আল্লাহ সব বাদশাহের মালিক তুমি আল্লাহ মানে বানাইলাই তুমি যদি চাও আমার বেশি সময় বাদশাহী তুমি রাখতে পারবাই যদি চাও তুমি আমারে এই বাদশার মস্তন তো নিলামাই দিতে পারবাই এই ক্ষমতা একমাত্র তুমি আল্লাহ ফকির বেটা কইরে আমি তো মানুষের কাছে হাত পাতি এখন বাদশা বেটাও দেখা যায় ভিক্ষা করে ওই একজনের কাছে তা আমি আইলাম বাদশার কাছে ভিক্ষা করবার লাগি এখন আইয়া দেখি বাদশার কাছে ভিক্ষা করে বোকা সুবহানাল্লাহ ফকির বেটা জীবন পরিবর্তন হয়ে গেল কইরা আমি বাদশার কাছে যাইতাম কেনে বাদশা যে বাদশার কাছে যায় আমিও ফকির বেটা বাদশার কাছে যাইমু বলেন সুবহানাল্লাহ কিতা কয় যে বাদশার কাছে যায় নিশ্চয় হেন বড় বাদশার চাইতে হেন বড় বাদশা নানি বাদশা বলতে বাদশা বোকা সুবহানাল্লাহ ফকির বেটা কইরা আমি বাদশার কাছে কেনে যাইতাম আমি তো বাদশার কাছে যাইতাম কইয়া ফকির বেটা তুইলা আরম্ভ করলো ও বাদশা ও দয়াল মাবুদ তুমি যে বাদশা বানাইছো তুমি আমারও তো বাদশা বানাইতে পারো সুবহানাল্লাহ বলে দেখতে না শিক্ষা ফকির বেটা বাদশার দেখা গিয়া বাদশার কাছে সওয়াল দিয়া ফকির বেটা তার শিক্ষা গ্রহণ করলো যে চাইতে হইলে একজনের কাছে যাওয়া লাগবো এই এলাকা মালিক রব্বুল আলামিন প্রশংসা করলে মাত্র ওই মেয়ে করা লাগবো যে বাদশাহী বাদশা যারা তো কুল কায়নাত যারা তো এনের কাছে গিয়া ভিক্ষা করা লাগবো নতুবা তুমি দুনিয়ার কোন মানুষের কাছে গিয়া ভিক্ষা পাইয়া শান্তি হইতে নাই শান্তি পাইবার মালিক শান্তি পাইবার মাত্র জায়গা রব্বুল আলামিনের কুল কায়নাত বলেন সুবহানাল্লাহ ঠিক কি না প্রিয় হাজিরিন ইকরাম আমরা শাবান মাস অতিবাহিত করলাম মসজিদে আইলাম না নামাজ পড়লাম না ও আল্লাহর বান্দা বান্দিরা তুমি অবহেলা কইরা শাবান মাস কাটাইলাই এরপরে আল্লাহ বলে আমার মায়ের বান্দা বান্দিরা আমি আল্লাহ তোরে যেরকম ভালোবাসি শাবান মাসও তুই আমি আল্লাহরে ডাকলে না শাবান মাসের 4টা জুমা গেল আমি আল্লাহরে তুই একবারটা ফসমে দি কইরা কইরা না একটা সেটা যা ডাকলে না এরপরে আমি আল্লাহ আগে নিতই না ও আমার বান্দারে ও আমার বান্দিরা রে তোমরা এরপরে আমি আল্লাহর কাছে গাফিল হইও না তোমরা আমি আল্লাহর কাছে পিত কইও না ও আমার মায়ার বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা তোমরা লাগে আরো বড় সুবর্ণ সুযোগ
সামনের মাস হইল গিয়া রমজান মাস। সুবহানাল্লাহ। ইয়া আমার বান্দা বান্দিরা, শাবান মাস অবহেলার মধ্যে কাটাইলে, রজব মাস অবহেলার মধ্যে কাটাইলে, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ যদি চাইতাম আমার কাম না করার কারণে তোরে লইয়া শাস্তি দিলাইতাম পারতাম, তুই জোরে নামাজ পড়ছ না, সাথে সাথে শাস্তি হয়ে যেত। কিন্তু আমার মায়ার বান্দা, ও আমার মায়ার বান্দিরা, শাবান মাস যেমন কাটাস না দিলে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ কর। আমি আল্লাহর ডাকার মতো ডাক, আমি আল্লাহ তোর ডাকের সম্পূর্ণ ডাকের জবাব দিতে প্রস্তুত রইলাম। বলেন সুবহানাল্লাহ। এর কারণে প্যারে হাজিরিনে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা নিয়ামতের লাগে আমি আল্লাহ রমজান মাস দান করলাম। সমস্ত মাসের সওয়াব আমার ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হয়, আর আমি আল্লাহ রমজান মাসের সওয়াব আমার বান্দা বান্দিরে আমার নিজ কুদরতি হাত দ্বারা দেই। বলেন সুবহানাল্লাহ। এর কারণে প্যারে হাজিরিনে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমরা তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কিতাব রয়েছে, তোমরা যারা ঈমান আনছো, তোমরা যারা কলিমা পড়িছো, মুসলমান নাম লাগাইছো, তোমরা উপরে আমি আল্লাহ রমজান মাসের 30টা রোজারে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কিতাব কয় রমজান মাসের রোজা ফরজ করে দিছেন, কিন্তু বৈশাখ মাস আইলে বুঝা যায়, রমজান রোজা রাখার দ্বারা বুঝা যায় যে রোজা ফরজ নাই, তার নফল হয়েছে। বাতের গাছের সময় যায়, রোজার সময় যায়, রোজা রাখলেও যায়, না রাখলেও যায়। এর বাদে পর্দা লাগাই করো ডাইলের বলা রাখনি তো খাওয়াইতা, ওই দিনে হয় না। রমজান মাস আইলে বুঝা যায় যে বেমারের মাত্রা বাড়ি যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে মানুষ, তোমরা যারা ঈমান আনছো তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে। তোমার উপরে নারী ও পুরুষ এখন যদি কয় হে ইমানদার বলা আল্লাহ গালি বেটাইতে কইছেন না, কইছে হে ইমানদার নর নারী দুইজনের কথা, এখন বে চিন্তা কইবা মা আমরারে মনে করে কইছেন না, কইবা লাগিতে না। এখন দেখা যায় রমজান মাসে রোজা নর নারী মুসলমান ইমানদার সবের উপরে ফরজ কইরা দেওয়া হইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা যারা ঈমান আনছো তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। বুঝা গেল? কুরআনের কথা বুঝা যায়, আমরা পূর্ববর্তী যারা আসলা তারা উপরে রোজা কিতা আছে ফরজ ছিল, আপনারা কোকা তারা উপরে কিতা আছে রোজা ফরজ আছে। বুঝা যায় যে নয়া করে আমরা উপরে খালি রোজা ফরজ নাই, আমরা পূর্বে যারা আসলা তারা উপরে রোজা ফরজ হইছে, তারাও রোজা রাখা লাগছে। বুঝা যদি যাইতো যে খালি আমরা উপরে রোজা ফরজ, আগের নবীর উম্মতের উপরে রোজা ফরজ, এরকম নেই। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে আমার বান্দা বান্দিরা, হে আমার ইমানদার লোকেরা, হে মুসলমান বান্দা বান্দিরা, তোমরা উপরে যে রোজা ফরজ করা হয়েছে, তোমরা পূর্ববর্তী মানুষ সকলের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করবে। এতে বুঝা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা দ্বারা তোমরা তাকওয়া অর্জন করবে, অর্থাৎ রমজানের দ্বারা রোজা রাখিয়া তোমরা জীবনের অবস্থার পরিবর্তন করবে, আমলের পরিবর্তন করবে। দেখবা রমজান মাস আইলে মানুষের অবস্থা পাল্টে যায়, রমজান আইলে মানুষের অবস্থা পাল্টে যায়। রোজার মাস আইলে দেখা যায় যারা বেশি পান খাইতো এরা পান খালি সারি দেয়, রমজানের শুধু আমরা পান খালি সারি নিছি।
এতে বুঝা যায় আল্লাহর বান্দা বান্দিরা রমজান মাসে তোমরা তারাবির নামাজ পড়ো, রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। এটা তোমরা তাকওয়া অবলম্বন করার সময় রমজান মাস তোমরা পাঁচ ওয়াক্ত নামাজি বানাইবার মাস, রমজান মাসে তোমরা বেশি বেশি নামাজ পড়াইবার মাস। বেশি বেশি নামাজ পড়া তুমি কিতা করতা অবস্থা এক মাসে তোমার অবস্থা পরিবর্তন করতাই। ও আল্লাহ বান্দা বান্দিরা তুমি যদি পান খাইয়া অভ্যাস করো, এমন মানুষ আছে ঘুমাইয়া ঘুমাইয়াও পান খায়, খায় না খায় না, বেটিদের কথা তো আর হিসাব নাই। মুখ ধুইছে না, বেরাস করছে না, এরও দেখা যায় পান না খাইলে দাম পাচ্ছে না। এটার এক নম্বর কারণ হইল গিয়া অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়েছে পান না খাইলে মজা লাগে না, পান না খাইলে কিতা করে না, ভালো লাগে না, পান না খাইলে দিনটা ভালো যায় না, রাতটা ভালো যায় না। ও আল্লাহ প্যারা বান্দা বান্দিরা তো দুর্ভাবে তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, জোরের নামাজ, ফজরের নামাজ, জোরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এসার নামাজ তুমি পড়লে অভ্যাস করে দাও, তোমার যেটা পান খাইলে বা না খাইলে ভালো লাগে না, তো দুর্ভাবে দেখা যাইব ও আল্লাহর মায়া বান্দা বান্দিরা দেখা যাইব যে তোমার নামাজ না পড়লে তোমারও ভালো লাগে না। ওটা ঠিক কিনা? অভ্যাস করিলে দেখা যাইব যে তোমার শরীরও কিনা বেদনা বেদনা লাগে। আমি ফজরের নামাজ পড়ছি না, এই সারাদিন ভালো লাগতো না। যারা নামাজ পড়ে অভ্যাস হয় তারা কিতা হইতো না, এই দিন ভালো লাগতো না। জোরের নামাজ পড়ে যারা অভ্যাস তারা এই দিন ভালো লাগতো না। আজকের নামাজ যারা পড়ে অভ্যাস, আজকের নামাজ না পড়লে তারা শান্তি লাগতো না। এসার নামাজ পড়া ঘুমাই যাওয়া যারা অভ্যাস, এরা দেখবা যদি কোনো এক কারণে এসার নামাজ পড়ে না, দেখা যাইব তার ঘুম ভালো হইতো না, সারা রাতের মধ্যে ঘুমাইতে পারতো না, খালি বই পড়ে আমি নামাজ পড়লাম না, অশান্তি সৃষ্টি হইব। কি হইব? অশান্তি সৃষ্টি হইব। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বান্দা বান্দিরা রমজান মাস হইল তাকওয়া অবলম্বন করার মাস, রমজান মাস হইল তোমার জীবনের আমলের পরিবর্তন করার মাস। তুমি এক মাস পড়া নামাজ বেশি বেশি করো, আল্লাহর জিকির করো, এই মাস পর্যন্ত দেখবা এক মাস আমল করার কারণে রমজান যাওয়ার 12 মাস পর্যন্ত ইয়া তোমার জারি থাকবো। কত হইল গিয়া তুমি আমল করতে ভাই আমলের মতো, নিয়ত করতে ভাই আমল কবুল হইবার মতো। এখন দেখা যায় আমরা মাঝে দেখা যায় বলে কিতা হয়, আমরা মাঝে দেখা যায় রমজান মাস আইলে নামাজ পড়ে রোজা রাখে, আর তারাবির নামাজ পড়ে, পয়লা তারাবি 2-3 তারাবি মানছে মসজিদে জায়গা হয় না, এর বাদে আর মুসল্লি ঢুকাইয়া পাওয়া যায় না। আর আয়া 27 নামাজও মসজিদ পয়লা ওই পরিবার জিয়ারত কইরা মুর্দে গামে সব পৌঁছায়া আর খবর নাই, আছে না নাই। আমরা সিজনাল ইবাদত করি, সিজনে সিজনে আমরা ইবাদত করি, আমরা জিপিএ 5 লই, মানে আমরা অফার টুকাই যে কোন সময় আল্লাহ অফারের কথা কইছে, শুধু অফারটা লইমু আর বাড়ি যাইবি, শেষ আমরা কাম কিতাব বলি আমরা অফার দেখা দেখা আমল করি। আল্লাহ বলেন যে আমার বান্দা বান্দিরা তোমরা শুভরাতে রাত আইলে আমল করো, আমি আল্লাহরে ডাকো, তোমরা জীবনের পরিবর্তন হইব। এর কারণে শুভরাত আইলে মসজিদও জায়গা হয় না, 12 মাস আর মুসল্লি পাওয়া যায় না, ওই নিলা হয় না, ওই নিলা। এর বাদে দেখা যায় রমজান মাসের 27 রাত আইলে দেখা যায় মানুষের মসজিদও জায়গা হয় না, 12 মাসের মাঝে জন্য দুকায় মিলে না, তারও এই দিন মসজিদও পাওয়া যায়, জানি না তাই না? এই নাই শুনো ফাল লইতা, এই নাই শুন জিপিও ফাল লইতা, 27 রাতে আল্লাহর খেলাই বাগি আর সারা বছর গিয়া ঘুমাইবা খাইবা জান্নাতুল লিখা ইচ্ছা আমি 27 রাতে অত সুদানি দুনিয়ায় আর অত সুদা ইবাদত করা অত সহজ যদি হইতো আমরা মেসা বলতে হারা বছর ইবাদত করা লাগতো না, সহজে আমরা উঠতে পারতাম, 27 রাতে দেখতাম, শুক্রবারে রাতে দেখতাম, ঈদের রাত খান্তাম আবার গিয়ে ঘুমাইতাম, সারা বছর আমরা করা লাগতো নি। অত যদি সহজ হইতো, অত সহজ নাই। এখন দেখা গেল আমরা যে সময় বাজারের মধ্যে ছোট মাছ বিক্রি হয়নি, ছোট মাছ বিক্রি হয়, আল্লাহর বান্দা ছোট মাছ ধরো, আমিও 4টা ছোট মাছ লইলাম, এই ছোট মাছ লইলে 100 টাকা লইলে আরো 2 মুঠ বলাইয়া দে, দেবি না দে না বোনাস দেই তুই তোর কানে ওকেও পাকা আরো 2 মুঠ দিবনে, আমার মনে তো আর কইছে না,
যত পাঁচ মিনিট মিনিটের মানে না হয়নি তে লাভ দে বোনাস দে অর্থাৎ 100 টাকার মাছ লইলে তোমার বোনাস দিব বলন দিব এর কারণে তুমি যদি কও আমার 100 টাকার মাছ থাকতো না আমারে বলন কি চিন্তা লাগবে না বলন দিবনি 100 টাকার মাছ তুমি নিলা না এখন লইয়া বা আমার বাগা যে 100 টাকা নিতে আসতাম ইগুন্দি তুমি বলন যে কোন দিতাই বলন কিছু না আমারে দেনাও 100 টাকা আমার মাছ থাকতো না দিবনি ও আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান হে আমার বান্দা বান্দিরা সারা বছর আমি আল্লাহরে ডাকলে না আমি আল্লাহর ইবাদত করলে না আমি আল্লাহরে ডাকলে না নামাজ পড়লে না রোজা রাখলে না 254 রাত তুই গুনাহ কইয়া যাইতে অত যদি সুযোগ হইতো তে দুনিয়া কেউ জাহান্নামে গেল না রে অত যদি সহজ হইতো কেউ জাহান্নামে গেল নি এখন দেখা যায় আমরা জিপিএ 5 লইয়া যাইতা ভাই আমরা আই একরাইতে ইবাদত কইরা সারা বছর গিয়া ঘুমাই থাকতাম এই রকমের ইবাদতের তরিকা বদলানি লাগবো নতুবা তুমি গুনাহের আশায় আসলে কইবাই লাভ গেল পুঞ্জিও গেল লাভের আশা কি হইল লাভ যাইব পুঞ্জিও যাইব ব্যবসা তো যাইব না নি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর ইবাদত করতে হইলে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো 5 ওয়াক্ত নামাজ জামাতে সহিত পড়া লাগবো এর বাদে রোজা রমজান মাসের 30 টা রোজা নফল নাই ওয়াজিব নাই সুন্নাত নাই এই 30 টা রোজায় আল্লাহ রাব্বুল আলামিন ফরজ আইন কইরা বানাইছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ জানা দিছেন হে আমার বান্দা বান্দিরা এই রমজান মাস হইল তোমরা মাস যা ইবাদত করবাই সম্পূর্ণ ইবাদতের সওয়াব আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা দান করব বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'ামু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা ফরজ করা হয়েছে নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য রোজা ফরজ করা হয়েছে তারপর কেউ যদি সে দিনগুলোতে অসুস্থ হয়ে যায় কিংবা কেউ যদি তখন সফরে থাকে তাহলে সে ব্যক্তি সম পরিমাণ দিনের রোজা সুস্থ হয়ে বা সফর থেকে ফিরে এসে রাখতে পারবে বলেন সুবহানাল্লাহ আমরা সমাজে দেখা যায় রমজান মাস আইলে অসুস্থ রোগীর অভাব হয় না রোগী বাড়ি যাবে না এটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কইলা হে আমার বান্দা বান্দিরা রমজান মাসে কয়েকটা দিন অর্থাৎ 30 টা দিনের রোজা তোমরা উপরে ফরজ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান কত মেহেরবান আল্লাহ কইলা আমার বান্দা বান্দিরা এই 30 টা দিনের রোজার মধ্যে তোমরা যদি কঠিন বেমার পড়ে যাও এখন বেমার পড়ার কারণে তুমি মারা যাইবাই বাপ না খাইলে মরে যাবাই এমন বেমার পড়ছো তুমি রোজা রাখতে পারবা না এমন অসুখ হইছে তোমার ইলা হয় না এমন পেটের বেদনা ধরছে দেখা যায় যে রোজা বাঁধানো লাগে ইলা আসেনি না নাই এখন দেখা গেল তোমার জান বাঁচানি ফরজ রোজা রাখো ফরজ এমন আল্লাহর বান্দা আছে কই বলে আমি রোজা রাখা যদি মরি যাই এর বাদে কোনো বাধা নাই আমি রোজা বাঁধতাম না এরকম আসেনি না নাই আসেনি আল্লাহ কইন আমি ইহসান করলাম আমি মায়া করলাম ভালোবাসলাম যদি কঠিন বেমার আমার বান্দা বান্দি থাকো তোমরা কিতা করো ও দিনের রোজাটা ভাঙো বাদে যে সময় রোজা শেষ হইব ও দিনের রোজা আবার রাখা লাগবো সুবহানাল্লাহ আল্লাহ কত দয়াবান এখন দেখা গেল
তুমি এক দেশ তুমি আরেক দেশ যায় সফর অবস্থায় বিমানের মাঝে তুমি কিলা ফটা খাইতাই কিলা তুমি ইফতার করতাই এখন দেখা গেল তোমার লাগি রোজা ভাঙ্গার সিস্টেম আছে তবেও সফর শেষ হয়ে গেলে 3 দিনের মুসাফির বাদে তুমি আবার রোজা রাখা শুরু করতে পার রমজান মাসের শেষে যতটা রোজা ছাড়ছো ততটা রোজা তুমি আবার রাখা লাগবে এই কথা তো আল্লাহ রাসূল বেমারি হতে লাগি সফর অবস্থা যারা থাকে এরাও লাগে এই কথার সুবাদে এই কথা আল্লাহ যে কইছেন ওই কথারে আমরা এক দাগি মুসলমান আমল বানাই দিছি দেখবা রমজান মাস এলে দেখবা এক দাগি রোগ বাড়ি যায় তার গ্যাস বাড়ি যায় আলটা হয়ে যায় ক্যান্সার হয়ে যায় রোজা রাখতো না করি রোজা রাখতো না করি তারা বেমারি আদি যায় আল্লাহ দেখলানি না দেখলা না তুমি যে কত বড় বেমারি আল্লাহ রামেন না রামেন না আল্লাহ রামেন আল্লাহ কাঠগড়াদার তুমি যত চালাকি করো যত বেমারি চালো আল্লাহ কাঠগড়াদার তুমি 5 ওয়াক্ত সওয়াব দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দিয়া তোমরা যা কিছু করো লুকাইয়া করো দেখাইয়া করো রোজা হইল তাকওয়া অবলম্বনের মাস রমজান হইল তাকওয়া অর্জন করার সময় এখন যদি তুমি বেমারি আদা রোজা ছাড়িলাও সাতটা পারবাই তুমি যদি বেমারি থাকো না আমি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো না লাগবো না তে আল্লাহর বান্দা বান্দিরা আমরা পাইলাম কঠিন বেমারি হইলে কিতা করা যাইব রোজা ছাড়া যাইব তবে পুনরায় আবার রমজান মাস বাদে রোজা রাখা লাগব শুধু বেমারি আর সফল যারা থাকে এরার ক্ষেত্রে হাদিস ইকরাতনি এর কথা বলা হয়েছে নতুবা আর কোন মানুষের রোজা যারা উপরে ফরজ হয়েছে সাধারণ কোন বিধান কোন কারণ নাই ঠিক কিনা প্রিয় ইকরাম এখন আসেন আমরা শাবান মাস অবহেলা করে কাটাইলাম এখন সামনে আইছে আমরা রমজান মাস আমরা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতাম আল্লাহরে ডাকতাম আর আল্লাহর কুদরতি হাতে যতখান মূল্যবান আছে যতখান সবের কথা আল্লাহ ঘোষণা করছেন আমরা সম্পূর্ণ আদায় করতাম সেহরি খাইতাম সেহরি খাওয়াও সব সেহরি খাবানিও সব ইফতার করাও সব ইফতার করানিও সব রমজান মাসের প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কুদরতি হাত দ্বারা বান্দা বান্দির নামায় আমল দান করে বলেন সুবহানাল্লাহ তে আল্লাহ রাব্বুল আলামিন আমরা পূর্ববর্তী রমজান মাস আগামী জুম্মা ফরিদা রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমরারে সঠিকভাবে রোজা রাখবার নামাজ পড়বার ইবাদত বندگی তাসবিহ তাহলিল জিকির আজকার কুরআন পড়ার তৌফিক দান করতা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।